নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? অনেক দিন পর একটা খুব ইজি রেসিপি শেয়ার করছি। আশা করি সবাই সঙ্গে থাকবেন। তো দেখেই বুঝতে পারছেন আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তো প্রথমেই আমি এখানে বেশ কিছু চিকেন নিয়ে নিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো চিকেন নিয়ে নেবেন। আর এরকম বড় বড় সাইজে কেটে রাখা কিছু আলু নিয়ে নিলাম। আলুগুলোকে সাজিয়ে একটু সাইডে রেখে দিয়েছি, কারণ ভিতরে মশলা দিতে হবে, এই কারণে সাজিয়ে না নিলেও কোনো সমস্যা নেই। প্রথমে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা দিবেন। জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর দিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া দেব, যেহেতু বাসায় ছোট সদস্য আছে তাই লাল মরিচের গুঁড়াটা আমি এখানে অল্প পরিমাণ দিয়েছি। এখন দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে মেখে নেওয়ার আগে এখানে অল্প পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আপনাদের যদি সমস্যা হয় তাহলে চামচ দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলে মশলাটা খুব ভালোভাবেই মিশে যাবে মাংসের সঙ্গে, আলুর সঙ্গে। এই জন্য আমি হাত দিয়ে মেখে নিলাম। হাতে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাড়াহুড়ো একদমই করা যাবে না, কারণ মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে গেলে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার মতো। এরপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তবে তেলটা গরম হওয়ার আগেই আমি এখানে জিরা দিয়ে দিয়েছি। যাই হোক, এখন এই অবস্থাতেই তেলটা গরম করে নেব। জিরাগুলোকে অল্প পরিমাণ ভাজি করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলোকে আমি এভাবে বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি। আর চিকেন দো পেঁয়াজা করতে গেলে কিন্তু পেঁয়াজটাকে এভাবেই ছাড়িয়ে নিতে হয়, বেশি ছোট ছোট করলে ভালো লাগে না। আমি অল্প আছে একদম ভাজা করিনি, জাস্ট অল্প পরিমাণ ভাজি করে নিয়েছি। তারপর এখন তেল ঝরিয়ে ভালোভাবে উঠিয়ে নেব। অবশিষ্ট তেলের ভিতরে 2টা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এখন ঢেকে রাখা ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। তো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, দেখে আপনারা বুঝতেই পারছেন। এখন আস্তে আস্তে করে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা কারা কারা বাসায় এভাবে চিকেন দো পেঁয়াজা করেন কমেন্ট করে জানাতে পারেন। এখন অল্প পরিমাণ জল আমি দিয়ে দিলাম, জাস্ট পাত্রটা ধুয়ে রাখা জলটাই দিয়ে দিলাম, তাহলে মশলাটাও নষ্ট হলো না। এখন মোটামুটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে আমি রান্নাটা করব, কারণ এখানে হাই হিটে রান্নাটা করতে গেলে অনেক সময় নিচ থেকে লেগে যেতে পারে। বাঙালি বাড়িতে কম বেশি চিকেন তো হয়েই থাকে, তবে সব সময় একরকমভাবে চিকেন রান্না না করে মাঝে মাঝে যদি একটু পরিবর্তন আনা যায় তাহলে খেতেও ভালো লাগবে, আর বাসার বাকি সদস্যরাও কিন্তু খুশি হয়ে যাবে। যাই হোক, আমি এখন চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর অনেকেই চিকেন দো পেঁয়াজাতে আলু পছন্দ করেন না, তবে আমাদের যে কোনো মাংসতে আলু ভীষণ পছন্দ, এজন্য আমি আলু দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন। তো দেখুন, আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এভাবেও আপনারা খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবেন, কারণ মাংস কষা ভালো হলে মাংসের স্বাদটাও অনেক ভালো আসে। কষানো ভালো না হলে কিন্তু মাংসের স্বাদটা অতটা ভালো আসে না। তো আমার কষানো মোটামুটি কমপ্লিট। আমি আরও একটু নাড়াচাড়া করে নেব যেন নিচে একদমই লেগে না যায়। এই পর্যায়ে তো প্রায় হয়ে এসেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তবে আপনারা যদি পারেন যে কোনো মাংসেতে কষানোর পর গরম জল দিবেন, তাহলে মাংসের স্বাদটা আরও ভালো আসবে। আমি এখানে ঠান্ডা জল দিয়েই রান্নাটা করব, কারণ গরম জল করে নেওয়ার সময় ছিল না আমার। তবে বেশিরভাগ সময় আমি জলটাকে গরম করে নেই।
কারণ স্বাদটা ভালো আসবে এই জন্যই। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে রান্না করে নিতে হবে। আপনারা যদি একটু বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে আর একটু জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি মোটামুটি একটা পর্যায়ে রাখবো, তাই পরিমাণ মতো দিয়ে দিলাম জলটাকে। আর এখন মনে হচ্ছে অল্প পরিমাণ হলুদের প্রয়োজন, তাই অল্প পরিমাণ হলুদ এবং সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। যেদিন প্রথম রান্না করেছিলাম তারপর থেকে আমি মোটামুটি সব জায়গাতে এইভাবে দিয়ে থাকি। তো সঙ্গে আমি এখন অ্যাড করলাম ভাজি করে রাখা পেঁয়াজগুলা আর সাথে 1 চামচ পরিমাণ ঘি। আপনারা কিন্তু ঘিটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন স্বাদটা দারুণ আসবে। এখন নেড়েচেড়ে নেব। তো দেখুন ঝোলটা কিন্তু আমি একদম কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু পাতলা রাখতে পারেন, তবে আমার মনে হয় চিকেন দো পেঁয়াজাতে একটু মাখা মাখা হলেই ভালো লাগে। আর কাঁচামরিচটা অবশ্যই দিবেন, দেখবেন কি সুন্দর একটা ঘ্রাণ আসে। একবার আপনি কাঁচামরিচ দিয়ে চিকেন রান্না করে খেলে আপনার পরবর্তীতে অবশ্যই এই কাঁচামরিচ দিতেই হবে। তো দেখুন রেডি হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা, খুবই সাদামাটা রেসিপি। তো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।